আপনি কি জানেন ভূমধ্যসাগরের ঢেউয়ের ঠিক সামনে দাঁড়িয়ে থাকা এই দুর্গটা একসময় মিশরের শেষ প্রতিরক্ষা দেওয়াল ছিল? আজ আমি আপনাদের নিয়ে এসেছি আলেকজান্দ্রিয়ার ইতিহাসের সবচেয়ে শক্তিশালী নিদর্শন কায়েতবে কেল্লায়। এটি নির্মাণ করেছিলেন মামলুক সুলতান আল আশরাফ কায়েতবে আনুমানিক 1477 খ্রিস্টাব্দে। এই জায়গাটিতে আগে দাঁড়িয়েছিল পৃথিবীর অন্যতম বিস্ময় এবং পৃথিবীর সপ্তম আশ্চর্যের আরেকটি ফারস বাতিঘর। ভূমিকম্পে সেটি ধ্বংস হয়ে গেলে ঠিক সেই পাথর দিয়েই তৈরি করা হয় এই দুর্গ। এই দুর্গ তৈরি করা হয়েছিল কয়েকটি কারণে। কারণ তখন ভূমধ্য সাগর দিয়ে ইউরোপীয় শক্তি, বিশেষ করে অটোমানদের হুমকি দিন দিন বাড়তেছিলই। আলেকজান্দ্রিয়া ছিল মিশরের সমুদ্র পথের প্রধান প্রবেশদ্বার। এই কেল্লা নির্মাণের কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। তন্মধ্যে ১ নম্বর, শহরকে রক্ষা করা; ২ নম্বর, শত্রুর নৌবহর আগে থেকেই শনাক্ত করতে পারা; এবং ৩ নম্বর, সমুদ্র পথ সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখা। এই কেল্লায় ঢুকতে বর্তমানে ১০০ মিশরীয় পাউন্ড বা বাংলাদেশি টাকায় ২৬০ টাকার মতো লাগে। তবে আমি ছাত্র হওয়ায় আমার লেগেছে মাত্র ৭০ টাকা। এখন আমরা কেল্লার ভেতরে ঢুকছি। ভেতরে পা রাখার সাথে সাথেই পরিবেশটা বদলে যায়। দেওয়ালগুলো মোটা, আলো কম, আর চারপাশে এক ধরনের নীরবতা। প্রথম তলায় ঢুকতেই হাতের বাম পাশে যে জায়গাটা দেখা যাচ্ছে, এটি একসময় হাম্মাম হিসেবে ব্যবহার হতো। দুর্গে থাকা সৈন্যরা দিনের পর দিন এখানেই থাকতো, তাই তাদের দৈনন্দিন প্রয়োজনের ব্যবস্থাও ছিল এই কেল্লার ভেতরেই। একটু সামনে এগুলো দেখা যায় কেল্লার মাঝখানে একটা বড় খোলা জায়গা। ওপর দিকে তাকালে একটি সুন্দর গম্বুজ চোখে পড়ে। এই অংশটি ছিল নামাজ আদায়ের জায়গা। যুদ্ধ আর পাহাড়ের মাঝেও ইবাদতের জায়গা আলাদা করে রাখা হয়েছিল, যা সেই সময়ের চিন্তাধারাকে স্পষ্ট করে। একতালাতে আরো কয়েকটি রুম রয়েছে, যেগুলো ব্যবহার করা হতো অস্ত্র রাখার জন্য, বিশ্রামের জন্য এবং বিভিন্ন প্রশাসনিক কাজে। কিন্তু সবচেয়ে কৌতূহলী বিষয় হলো এই কেল্লার সুড়ঙ্গ পথ। এই সুড়ঙ্গ দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া যেত। এমনকি বিপদের সময় গোপনে পালানোর ব্যবস্থাও ছিল। এবার আমরা উঠে যাচ্ছি কেল্লার দ্বিতীয় তলায়। এখানে উঠতেই বোঝা যাচ্ছে এই অংশটা মূলত যুদ্ধের জন্যই তৈরি করা। চারপাশের দেওয়াল লক্ষ্য করলে দেখা যাবে বিশেষ ধরনের ছিদ্র। বাইরে থেকে এগুলো ছোট মনে হলেও ভেতর থেকে অনেক প্রশস্ত। এই ছিদ্রগুলো দিয়েই তীর, বর্ষা কিংবা অন্যান্য অস্ত্র নিক্ষেপ করা হতো। সমুদ্র দিয়ে আসা শত্রুর জাহাজ এখান থেকে খুব স্পষ্টভাবে দেখা যেত। প্রত্যেকটা ছিদ্রর পাশে একটি করে ছোট রুম রাখা হয়েছে। এই রুমগুলোতেই তীরন্দাজরা প্রস্তুত থাকতেন, এবং এই তলাতেই সুলতানের জন্য আলাদা করে কক্ষ রাখা হয়েছিল। এই কক্ষ থেকেই পুরো প্রতিরক্ষা ব্যবস্থা সুলতান নিজে নিয়ন্ত্রণ করতেন। কেল্লার একটি অংশে একটি ম্যাপ রাখা হয়েছে। এই ম্যাপ দেখলে বোঝা যায় কতটা নিখুঁত পরিকল্পনা এবং প্রতিটি অংশ কত নিখুঁতভাবে সাজানো হয়েছে। এরপর আমরা কেল্লার এক পাশের ছাদে উঠি। এখান থেকে তাকালে পুরা কেল্লার গঠন এবং পুরা কেল্লাটি কেমন তা খুব সহজেই দেখা যায়। আর সামনে তাকালেই বিশাল ভূমধ্যসাগর। একসময় যেখান দিয়ে শত্রুরা আসতো, আজ সেখানে শুধু ঢেউ আর নীল জল। ইতিহাস মানে শুধু তারিখ আর নাম নয়, ইতিহাস মানে এই দেওয়াল, এই সিঁড়ি আর এই সমুদ্র পথের নীরব সাক্ষ্য। কায়েতবে কেল্লা সেই ইতিহাসের এক জীবন্ত অধ্যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর ইতিহাস আর ভ্রমণ ভিত্তিক এমন আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে আবার নতুন কোনো জায়গায়, নতুন কোনো ইতিহাস নিয়ে। ততদিন পর্যন্ত আসসালামু আলাইকুম।